সংগ্রাম পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলে। যখন এটা আমরা দেখেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর মৃত্যু বসে করতে পারি না। তখন আমাদের দিনের আমরা ধরে রাখতে পারি না। আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে। যখন মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকবে, এটা সহ্য করা যায় না। তখন একমাত্র রাজনৈতিক দ্বারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়েছে। রাজপথে সর্বপ্রথম জালিমদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ছাত্রদের ন্যায্য স্বাধীনতার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সশরীরে উপস্থিত হয়ে প্রমাণ করেছে। আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা কথা আছে, ফিরাউন কিন্তু বসে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে। ফিরাউন কিন্তু বুঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে। আমরা বারবার বলেছিলাম, এই আওয়ামী কালের সরকার তোমরা কিভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কবর হৃদয় আমার সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো? তোমরা যত বড় খুবই জানেন ফিরাউনের বক্তব্য এমন একটা সময় আসবে ভেঙে চুরমার হয়ে ঝড়ে ফিরতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখালেন এরকম একটা কথা আছে, পথটার সামনে পা কেটে যায়। এত ছোট্ট একটা ঘটনা, এর মাধ্যমে ফিরাউনের মস্তক কষ্টাল করে এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু ইতিহাস করবেন না, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলবেন না। আপনারা আমার ভাইরা, আমাকে ছেলেরা, আমাকে মেয়েরা রক্ত দিয়েছে, তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না। আপনারা কাজ করতে গিয়ে, আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, আজকে জনগণের পক্ষে, ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে, বাংলাদেশের সর্বহিত হবে, যারা আপনাদের সাথে থাকবে, ওরা ফিরাউন আপনাদের সাথে। আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তোর সমস্ত সংগঠনের সমর্থন আপনার অন্যায়ের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ করতে চাই। আমি কল্পনা করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে ঘুরে দিয়ে আজকের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নিলেন। এটা আমাদেরকে আশাও জানিয়েছে এই বাংলাদেশের মধ্যে অন্যায়কারীরা কখনোই এখানে থাকবে। এই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল উদাত্ত আহ্বান জানাবো, খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে। সমস্ত জালেম, যেই সমস্ত দুর্নীতিবাজ
রিক্সা ভাই চালায় নদীর ভিতরে রিক্সা চালিয়ে চাঁদের মাথার ঘাম গায়ে পড়েছিল। আমার খেলাধুলা ভাই, আমার শ্রমিক ভাইরাম, এই কষ্ট উপার্জিত এই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল। যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে বেতন করা তৈরি করেছে, সুইজারল্যান্ড টাকা জমা রেখেছে, অচেরি ওদের টাকা খরচ করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে। ওদের এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা বিচার হবে। আর এই স্বাধীনতাকালীন যারা করেছে তারা শান্তি পাবে। এই হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে আহ্বান জানাবো। ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এরকম অবস্থায় আপনারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন, আমার ভাইদের পাশে দিয়েছেন, আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে চাঁদায় খায় দান করে কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার করেছেন, তাদের জান মা ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কখনোই তাদের পূরণ করা যাবে না। এবং যাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন, আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সাথে সাথে আমার ভাইয়ের বলেই গেছে, আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদেরকে আশা করছি। আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ টাকার ভাষায় আজকে আপনাদের